পাছা লড়ে চলকে পরে দই। তা হ্যাঁ মা লক্ষ্মী তোর পাছা কই? এই তো। ওটা পাছা না পোঁদ? এই পোদটা নোংরা ভাষা, পাছা বলে। ও পাছা মানে ভদ্র ভাষা। হ্যাঁ ভদ্র আর ভাষা। পোঁদ মানে নোংরা ভাষা। নোংরা পাছা বলে। তা পাছা তোর পাছাই হলো। হ্যাঁ তোর সরাই একটু সরাই। অসুবিধা নাই অসুবিধা নাই। আমি ওইরকম অভদ্র লোক লাই যে হঠাৎ করে পর মেয়ে ছেলে গায়ে একটা হাত দিয়ে দেবো বা অশ্লীল কোচকে কথা বলবো। আরে বাবা চুপ কর না বে। তুই একটা কথা বলছি শোন না। হ্যাঁ বলো। পাছা 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 রে পাছা রে। তোকে আমি কি বলে ডাকবো? আমাকে? হ্যাঁ তুই তো আমার ছোট পাড়া মেয়ে একটা মেয়ে। হ্যাঁ। তা তো আমি তো ধর বয়স্ক মানুষ। হ্যাঁ। তা তোকে কি বলে ডাকবো? কেন? নাতনি। হ্যাঁ নাতনি বলো। এই নাতনি বললে চুলকানি আরম্ভ হয়ে গেছে। এই এক রোগ আমার। যদি কাকা বলতিস চুপচাপ থাকতাম। নাতনি দাদু বলেছিস? দাদু হও না। এ নাতনি কি? শোন না। এ নাতনি বলো না। তোর না লরে না পাছারে 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 লরে না পাছারে পাছারে পাছারে। মনে কিছু করি না তোমার নাতনির মতো তাই গায়ে হাত দিলাম। একটা কথা বলছিলাম কোথায় যাচ্ছি মাঝ মাঠে? আমি যাচ্ছি রাজবাড়ি। রাজবাড়ি? কি করতে? কেন? দুধ দিতে। দুধ? হ্যাঁ রাজবাড়ি দুধ? রাজবাড়ি দুধ। তুই কে? আমি গয়লা বউ। গয়লা বউ? হ্যাঁ তো তো দুধেরই কারবার। আমাদের দুধের ব্যবসা। তা ওই রাজবাড়িতে দুধ দিতে যাব তোকে? হ্যাঁ। এইটুকু মেয়ে শিয়ালে ধরে খেয়ে নিবে রাস্তায় আর তুই এই মাঠে মাঠে যাচ্ছিস? আরে বাবা আমি রোজ দিতে যাই। প্রত্যেকদিন যাস? হ্যাঁ রোজ যাই। একটা কথা বলছিলাম। বললো। তা রাজবাড়িতে দুধ কেন দিস কেন? আরে রাজবাড়ি ওই যে দুধ তোর কয় দুধ কয়? এই তো চাপা দিয়ে আছে। ওই তো খোল একটু দেখি। দেখবা? না দেখানো যাবে না। তা দেখতে হবে না একটু? না দেখাতাম, এটা পূজোর দুধ দিয়া দেখানো যাবে সবই না। ঠিক আছে আমি কি বলছি হ্যাঁ। দুধটা না কি একটু দেখা না আমাকে। তুমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি? দেখবা? দুধ না জল একটু দেখা। এই তো। এ তুই যে বলছিস রাজবাড়ি দুধ দিয়ে যাবো? হ্যাঁ। তুই রাজবাড়ির দুধ দুধ এটা দুধ? তা দুধ না তো কি? তুই তো নোংরা তো। কই নোংরা? কত নোংরা বাপ রে। ফালতু কথা বলবে না। অসম্ভব এই দুধ রাজবাড়িতে নিতেই পারে না। কই নোংরা? দেখাবো? কই? দেখাবো? কই? দেখা দেখা দেখা। কই আমি দেখতে সরে যা পাচ্ছি। সরে যা সরে যা। দেখ দূর থেকে দেখ। দেখ ওই দেখ দেখ বলছি আর আছে? ও ঠাকুর বউ ভাগ্যে ব্যবসার কথা বলেছিল রে। আর আছে দুধ আর আছে? জীবন আমার শেষ হয়ে গেল। হ্যাঁ আর আছে? আর নাই সব শেষ হয়ে গেছে। হ্যাঁ কি গো তুই খেতেই নাকি? না সত্যি তো দুধ ভালো। শোন তুই যা সর্বনাশ করেছিস। হ্যাঁ তোকে আজকে আমি নিয়ে যাব রাজার কাছে। কার কাছে? রাজার কাছে। শোন না একটা কথা বলি। বলো বলো। শোন না আমি আমি যেটা সত্যি সেটাই বলছি। হ্যাঁ আমি তো খারাপ বলি নাই। না আমার খুব অসুবিধা। কি অসুবিধা? তোর দুধটুকু না পেলে আমার জীবনটা বাঁচতো না। আমার তাহলে না তাহলে বল না না বলছি তোদের এই দুধটা এই দুধটা যদি না খেতাম তাহলে আমি মরে যেতাম। আমি 13 কোষ হেঁটে হেঁটে আমার সব পা হাত ফেটে গেছে। জল টেস্টায় গলা শুকিয়ে গেছে। কাউকে কোথায় কল পাচ্ছি না খাবো। তাই তোর দুধটা খেয়ে নিলাম। তুই কিছু মনে করিস না? এটা পোঁতে হাত দিয়ে বলছি আর খাবো না। কি তুমি এই দুধটা খেয়ে যা বড় সর্বনাশ করেছো? তুমি জানো এই দুধটা হলো রাজার বাড়ির পূজোর দুধ। সে পুজো হোক আর যাই হোক মানুষ খেয়ে বেঁচে গেছে। আবার পুজোর কি আছে? বেঁচে গেছো? বেশি বকি না। তোর রাস্তায় তুই যা আমার রাস্তায় আমি যাবো। আর তোর গোষ্ঠীকে বেঁচে এত দুধ তো এনেছিস এই তো সব জামা কাপড় নষ্ট হবে। কে যা করবে সে বুঝবে আমি জানি না। হ্যাঁ? আমার রাজা দিয়েছে। জানিস কি না জানিস দাঁড়া আসি তারপর দেখছি। একটা কথা বলবো? হ্যাঁ ওই সে পেঁয়াজ লেগেছিল খেয়ে নিয়েছি। রাজাকে বলগা আজকে আর পুজো করতে হবে না কালকে। হবে না পুজো তো করতেই হবে। আজকে বাংলা বন্ধ বলতে কা। হ্যাঁ আজকে বল আজকে দুধ আসবে না। আজকে তোর পুজো হবে। কার পুজো? তারপরে রাজার বাড়ির ঠাকুরের পুজো হবে। বেশি মস্তানি করা কথা বলবি না। জানে রে। ওইটুকু মেয়ে মারবো না কানে। আমাকে গরম দেখাবি না। রাজার কাছে যখন নিয়ে যাব না। এই তারা যাকে নিয়ে তোকে আমি ভালো কথাই বলছি। কি ভালো কথা? আমি তো খারাপ বলি। আমি তো বলছি তোর দুধ ভালো। এই কোথায় হাত দিচ্ছ? তোর দুধ ভালো তাই বলছি। গায়ে হাতে কথা বলবে না। না গায়ে হাতে কথা বলবো না। একদম। তোর বাসার রাস্তায় তুই আমার রাস্তায়। এখানে চুপ করে দাঁড়া। কি হলো কি বা? তোকে রাজার কাছে নিয়ে যাব। কাকা রাজার আমি হাত ধর।
আবার কাল থেকে দুধ আনবে কিসে করে? যা, এটা ফাটবে না, এটা তুমি- তুই যত বেশি ঝামেলা করি না। নো, চ- নো, চ- এই দেখ খুব ঝামেলা বেশি তো এই হাত দিয়ে দে। খুলে যাবে, খুলে যাবে। এটা খুলে যাবে রে, খুলে যাবে। ধরছে কেন? কোথা থেকে কি যায়? তোকে নিয়ে যাবো রাজার কাছে। আমি মেয়ে তো তোকে রাজার কাছে নিয়ে যাবো। তোকে রাজার কাছে যাবে না। না, যাবে। আমার হচ্ছে একটাই চিন্তা, চিন্তাটা অন্য কিছু নয়, আমার রাজ্যের প্রজারা কেমন আছে। আমার রাজ্যের প্রজাদের আমি কোনোদিন কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দিইনি। আমি চাই আমার রাজ্যের যেসব ছেলে মেয়েরা প্রজারা যারা বাস করছেন তারা যেন সুখে সংসার করে আনন্দ ফুর্তিতে দিন কাটায়। সেই জন্য আমার মন্ত্রীকে আমি রাজ্য ভবনে পাঠিয়েছি। এখনো কেন মন্ত্রীবার যে এলো না সেটাই ভাবতে পারছি না। এই কে আছিস? মন্ত্রীবারকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? আপনাকে আমি ডেকেছি। বলুন, আপনি যে রাজ্য ভবনে গিয়েছিলেন আমার রাজ্যের প্রজারা কেমন আছে? আমি আপনার রাজ্যে ঘুরে সব দেখেছি মহারাজ, আপনার রাজ্যে সবাই খুব ভালো আছে। বাহ 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 বাহ, আমি এটাই শুনতে চাইছিলাম যে আমার রাজ্যের প্রজারা যেন খুব সুখে শান্তি আনন্দতে থাকে। কিন্তু একটা কথা কি জানো মন্ত্রী, কথাটা হচ্ছে আজ হচ্ছে আমার বাড়ির কালী পুজো। এই কালী পুজোতে আমাদের গয়লা বউ এখনো কেন দুধ নিয়ে এলো না? ঠিক ও 9টার মধ্যে দুধ আনে, 10টার মধ্যে আমাদের কালী পুজো শুরু হয়। সকলেই জানে যতক্ষণ না আমার বাড়ির কালী পুজো শেষ হচ্ছে এমনকি আমার বাচ্চারা এমনকি শিশু সন্তানরা পর্যন্ত জলগ্রহণ পর্যন্ত গ্রহণ করে না। এখনো কেন গয়লা বউ এলো না? আপনি একটু তদন্ত নিয়ে দেখুন তো গয়লা বউ কেন আসতে এত দেরি করছে। হ্যাঁ দেখছি মহারাজ। কোথায় নিয়ে এলি রে? রাজার কাছে। রাজা কই? ওই দে। ভালো আছেন তো? বলছি আপনার কাছে বিড়ি আছে? হ্যাঁ ভালো আছেন? হো আর ইউ? ইউরিয়া সার ধান পুঁজবে তবে তো দেবে। ও মা গো, ও বাবা জ্বলে গেল গো, হাতে নাই জ্বলছে শুধু গো। তোমার এত বড় আস্পর্ধা! আধ বস্তা মাল এক বস্তা পারি নাই, আধ বস্তায় নিয়েছি। হারামজাদা, তুমি জবাই ছিল না। আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। কে রাজা? তোমার এত বড় সাহস, ও। তুমি ওই বস্তা নিয়ে আমার ঘাড়ের উপর চলে বলো। আমার দোষ নাই। ওই যে ছুরি, ওই ছুরি সে মাঠটা থেকে ধরে নিয়ে এসছে আমাকে। ও শুধু বলছে না যাবে না, যে ট্রেনে ছেড়ে দিয়েছে, সামনে থেকে সরিয়ে গিয়েছে, আপনার কাছে চলে গিয়েছে। আমার ওর দোষ নাই, আমারও সব দোষ নাই, বিশ্বাস করুন। তুমি কে? আমি ব্যবসাদার। মারবে না মামা, দেখো। গয়লা বউ, আমি বউ না, আমার একটা মানে কথা। এই গয়লা বউ! বলুন বলুন। গেরা পাড়া লোক খুব হারামি তো, কেমন লালি দেখাচ্ছি না। তুমি কি জানো না ঠিক বেলা 10টার মধ্যে আমার বাড়ির কালী পুজো শুরু হয়? এখন 10টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তুমি দুধ নিয়ে এলে না কেন? মহারাজ অপরাধ নেবেন না মহারাজ। আপনার স্বভাব খুব খারাপ, ওইটুকু মেয়ে দুধ দেয়নি বলে রাখ দিয়েছেন। না না, ও ছোট মেয়ে হয়তো দুধ দিতে I ভুলে said get out! কাদের গেট, কাদের আউট, ফাঁকা তো সব। যাও বাহিরে যাও। আচ্ছা এই কেন এখনো তুমি দুধ নিয়ে আসোনি? তুমি জানো না যতক্ষণ না বাড়ি আমার কালী পুজো শেষ হচ্ছে আমার বাড়ির বয়স্ক তো দূরের কথা, এটা শিশু পর্যন্ত জলগ্রহণ করতে পারে না। আর মূর্খ, আমি চামড়া তুলে নেবো।
চলে যাবে না বসান দিদি ও বাবা ফাটে নাই জ্বলছে শুধু গো মাছ কেন বলে এখনো কারো আমার মনে হয় এ ভোটার খেপা না না মহারাজ অপরাধ নেবেন না মহারাজ আমি দুধ নিয়ে মাঠ দিয়ে আসছিলাম এই হতচ্ছাড়া না মনে কি লাভ তোকে এবারে এই হতচ্ছাড়া আমাকে রাস্তায় একা পেয়ে আমার কলসির দুধ কেড়ে খেয়ে নিয়ে আমাকে বারবার বললাম খাস না দুধ ভালো যে দুধ ভালো যে ওই এক নম্বর দুধ কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ ভালো বিশ্বাস করুন আমার দোষ নাই মহারাজ ওর দুধ খাওয়ার কারণ আমি বলছি আপনাকে ওর দুধটা আমি খেয়েছি সত্য কথা বিশ্বাস করুন বিনা দোষে আমাকে শাস্তি দেবেন না আপনার পায়ে ধরে বলছি এই কোথায় হাত দিচ্ছ? না পায়ের কথা বলছি হাত যত যাবে তত হ্যাঁ, বলবো তো পায়ে বলে তুমি যেখানে সেখানে হাত ভরে দেবে নাকি? আরে বাবা তা আমি আবার হ্যান্ড না হবো তবে তো পায়ে হাতটা যাবে আমি জাদু যদি বলছি তো একটা কথা বলছি তো দোষটা হচ্ছে আমার নাই কারো নাই আমি ব্যবসা করছি কলাইওয়ালা আমি কলাইয়ের ব্যবসা করছি এই কলাই গেলা কলাইওয়ালা তারপর কলাইয়ের ব্যবসা করছি হ্যাঁ কি হয়েছে? তো আমার খুব জল চেষ্টা পেলো তা আমি তখন কি করব এই যে এই মেয়েটা হুম এই যে এই মেয়েটা হ্যাঁ এই বলে এই, কি বলবো কি বল কি করছো এটা? কি হলো ওর পেছন দিকে ঘুরি দিচ্ছ মুখে লাগছে তো। আরে বাবা তা কথা বলতে হবে না ওকে গয়লা ওয়ে দুধ কি হয়েছে? কয়লা বউ দুধ হ্যাঁ খেয়ে নিয়েছে কে? আমি হারাম জাদা! ঠিক করেছে আরে ধরতে গেলে ব্যথা করে জোরে জোরে তাতাই বেয়াদব, বেয়াদব, বেয়াদব করে গেলা। লাগিয়ে দাওয়া ফাটাই আবার মলম লাগাই ও বাবা ফাটে নাই জ্বলছে শুধু রে আচ্ছা এত হারামি লোক তোমার এত বড় সাহস! কি হয়েছে ভাই তুমি আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নাও। কার দুধ তুমি যেই মুখে দুধ খেয়েছো সেই চিপ তোমার টেনে আমি ছিঁড়ে নেবো মূর্খ। আমি কি করলাম আমার জীব ছেলে আমায় ভালো করে চেনো না। আমার নাম শুনলে বাঘে বলদে এক ঘাটে জল খায়। হারাম জাদা, তুমি যা অন্যায় করেছো এই অন্যায়ের ক্ষমা হবে না। তুমি চরম শাস্তি দেবো আমি। বিশ্বাস করুন শাস্তি যদি দিতে হয় ওকেই দেন কেন আমি কি করলাম তার কারণ ও যদি মাঠে না দেখা হয়তো দুধ আমি খেতাম না এই মূর্খ রাজা আমি। হ্যাঁ তাই তো শাস্তি কাকে দেবো না দেবো তোমার কাছে কৈফিয়ত নিতে হবে নাকি আমাকে? শাস্তি রাজা যা দেবে তাই মেনে নিতে হবে মহারাজ এইটা একটু তুলে রাখ মারবো শালাকে তোমাকে এমন শাস্তি দেবো এই। তোমার গায়ের লোম পর্যন্ত শুনে ঠাড়ো হয়ে যাবে। আমি শুনবো না কেন? আরে ছি, ছি, ছি। আমি কোনো কাহিনী শুনতে এই, চাই না মূর্খ, এর সরাও। আদার ভাই আপনি থামেন তো বিচার করলে যে দোষ করেছে তার হবে আমার কিছু ঠিক আছে তোর এই বস্তাটা ছাড়া তোর বাবার বস্তা এই তোর এই বস্তা করে মারছিস কেন ছড়াবো না আমার বস্তা আমার কাছে থাকবে মারা রাত দুকা দেন এ দেখ বেশি বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি। এই যে আমার বস্তা না আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে যে। ও মহারাজ ও হারামি লোক ও মহারাজ ও হারামি লোকটা বস্তা হাত দিয়ে ফেলে লোক ভাঙলো ব্যবসা কুস্তি কুস্তি মেরে দিল সরা করা যারা। আর বলবো আই মূর্খ, আমার কথা শোনো। বলেন 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 কয়লা বইয়ের দুধ খেয়ে তুমি যা অন্যায় করেছো। আরে ছি, ছি, সরাও। মুখে লাগছে না এটা? না, নমস্কার করছি তোমাকে নমস্কার করতে হবে না আমাকে। আচ্ছা ঠিক আছে এমন শাস্তি দেবো জীবনে তুমি শোনোনি। তোমাকে আমাদের পাগলা হাতের পায়ের নিচে ফেলে দেবো। ওই কাজ করবেন না গরিব মানুষের ছেলে গয়লা বউ দুধ খেয়ে যদি অন্যায় করি গয়লার বউকে আমাকে দিয়ে দাও আমি বিয়ে করে ঘর নিয়ে চলে যাই আমাকে হাতের তলায় ভরবেন না হাতের গুদা গুদা পা পোঁত দিয়ে লাড়ি বেরিয়ে চলে যাবে বিশ্বাস করুন ওইটা বাদ দিয়ে শাস্তিটা দেন তার থেকেও কঠিন শাস্তি দেবো। হ্যাঁ ওটা নেবো তোমাকে আমার রাজ্যের শুলে চাপিয়ে দেবো। হাসতে হাসতে কুল খাবো কোনো অসুবিধা নাই আমার কুল নয় মূর্খ, কুল নয়, কুল নয়, তোমাকে শুলে চাপিয়ে দেবো। এই আমি কি করলাম আমাকে বারে বারে মাছ চাচ্ছ, জানিয়ে আসিস। তা আমি কি করব একটা ইলিয়াস মারবো, ওদের কলসি তালে মুগুলিয়ায় মারবো। মহারাজ ভালো আছেন তো? হারাম দাদা, কুল নয়, তোমায় শুলে চাপাবো। শুলটা কি জিনিস? শুলটা হচ্ছে অন্যায়ের শাস্তি। সেই শাস্তিটা হচ্ছে একটা পাটা থাকবে,
পাটার তলায় একটা তীর থাকবে, সেই পাটার উপরে তোমায় বসিয়ে দেবো, সুইচ টিপে দেবো, পাটা সরে যাবে, সেই তীরটা তোমার পেছন দিয়ে ঢুকে যাবে। মোদে হ্যাঁ, ঢুকে গেছে। চাপ চাপ একদম, এখনো ঢোকেনি। ঢুকে নাই? না না ঢুকলি যদি আছো টাটাই, ঢুকলি কথা টাটাবে। তাহলে বুঝলে দুধ খেয়েছিস কেন? এই জিনিস লিয়া যাবে না মহারাজ। আমি একটা কথা বলবো, অন্যায় হয়তো আমি করেছি, কিন্তু আপনি বলুন, আপনার বাড়িতে যে মা কালী আছে, তার পুজো হওয়ার জন্য যে দুধ আসছিল, সেই মা কালীর সন্তান তো আমিও একটা। আপনি যেমন একটা সন্তান, আমিও তো সন্তান। তো মায়ের জিনিস যদি সন্তান খায়, সেই সন্তান যদি জীবিত হয়, কোন মা চাইবে না যে আমার সন্তান বেঁচে থাকুক? তা আমি যদি মায়ের দুধ খেয়ে ভুল অন্যায় করে থাকি, তাই আমাকে একটু ক্ষমা করে দেন। তুমি আমি কি আমাকে বোঝাতে চাইছো মূর্খ? জীবনে আর খাবো না, পথে হাত দিয়ে বলছি। তুমি দুধ খেয়ে তোমার একটা জীবন বেঁচেছে, আর ওই দুধ না হলে, কালী পুজোর না পুজো হলে আমার ছেলেরা জলগ্রহণ পর্যন্ত করতে পারবে না। আজকে কান ধরে উঠবাস করলেন দিয়ে জলকা খেয়ে নেন। না, কত বড় হারামি। আমার মুখে যখন শাস্তি বল দেবো বেরিয়েছে, শাস্তি তোমাকে নিতেই হবে, ছোটখাটো করে দিন। কিন্তু তোমাকে জীবনে মারবো না, না না না, তোমাকে তিলে তিলে মারবো। না ছোট। এমন শাস্তি দেবো হ্যাঁ। তোমার গোটা লোম ঠাড়ো হয়ে যাবে, না, না, থরথর করে কাঁপবে। না, না, তোমার শাস্তি হচ্ছে একটাই, আমার ঠাড়ো হলে হবে না, কাজ হয়ে পড়ে থাকতো, আপনি এই বিচার করে দেন। তোমার শাস্তি হ্যাঁ। তুমি কয়লা বইয়ের হ্যাঁ। বা আমার কালী পুজোর দুধ খেয়ে যা অন্যায় করেছো, আমার রাজ্যে তোমার কলাই বিক্রি করা যাবে না। এইটা শাস্তি? এই শাস্তি হ্যাঁ, বেচবো না, এ তো হাসি মুখে মেনে নেবো। আপনার রাজ্যে আমি কলাই বেচবো না। ঠিক আছে। আমি আপনার তো পালিতপুর রাজ্য, আমি নতুন গায়ে বেচবো। কি গো? নতুন গ্রাম, হারামজাদা, ওটা তো আমার বাড়ির কাছেই, বর্ধমান ওপার, আর সেটাও আমার রাজ্য। ভাতার বলবো না, মূর্খ কথাকার, নতুন- এটাও আমার রাজ্য। নতুন আটকুশ করা, সেটাও আমার রাজ্য। কাটুয়া বলবো না, সেটাও আমার রাজ্য। বোলপুর শান্তিনিকেতন, আরে সেটাও আমার রাজ্য। সব তোর বাবার রাজ্য, সব তো দেশের রাজ্য লাগবে। তোর লাগে ব্যবসা করে খেতে পারবে না লোকে লাগে। হারামজাদা, না, আমি এক্ষুনি চলে যাবো। তো আমি এক্ষুনি গাড়ি ধরবো, এক্ষুনি যাবো। গাড়ি যতক্ষণ না পাবো, লেলে হাঁটতে হাঁটতে যাবো। যেখানে গাড়ি আসবে দাঁড় করাবো, সেখানেই চাপবো। বেঁচে থাকলেও চাপবো, বেঁচে মরে গেলেও চাপবো। যাও, যাই, আমার রাজ্য ছেড়ে চলে যাবে। আর অসুবিধা নাই, আর আমি ছি, ছি, ছি। একাই শেষ করে দিলি তো, কি হলো রে ভাই? মুখ তো সব ছিঁড়ে গেল আমার। দেখ, একটা কথা বলবো। এই এতদিন তোর লেগে এ ভাই, এই বস্তারে আমার সম্বল, ওরকম করেই না। তো বস্তা ছাড়া তোমাকে বলার কিছু নাই। অসুবিধার তো হারামি মেয়েটাই করবে। বস্ত্র সব ভাই লাগছে। লে রে ভাই, বস্তাকে ঝামেলা করছি কেন? কি গন্ধ বস্তাটা। আমি যদি রাজা হতাম না, এইরকম মানুষকে তো ভালোবাসা দেখে দেখিয়ে দিতাম। চললাম ভাই, আবার পরে আসবো। হ্যাঁ, যাও, বেরিয়ে যাও। বলছি গঙ্গা পার হয়ে চলে যাবো। বললাম তো আমার রাজ্যের বাইরে চলে যাবে। বলছি গঙ্গার ওপারে তো রাজ্য নাই, না, তাহলে ওপার যাবো তো তোমার বাপের কি? না, তাই বলছি তোমার বাপের কি? হ্যাঁ, চলে যাবো তো, আমি থাকবো না। এ যা, এ রাজা শরীর খাতা তোর যাও, বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা, খুব একবারে যেন ওর বাড়িতে খেতে বলতে এসছে একবারে। ওকা নাই, যাচ্ছি ওকা গো, নাই। যাচ্ছি যাচ্ছি। বলছি ভালো থেকেন, যাচ্ছি। মহারাজ আমি কি করব? তোকে করবি তোকে মহারাজ। না মারি নাই, ও যা শাস্তি দেন আপনি দেন, আমি চললাম। যাও, বেরিয়ে যাও। আমি গঙ্গা পার হয়ে চলে যাবো। বলুন। গয়লা বউ, হ্যাঁ বলুন। বলুন বলুন রাজা, বলুন বলুন, বলুন বলুন রাজা, নিশ্চয় তুমি আস্কারা দিয়েছিলে, না মহারাজ। সেই জন্য একটা বিদেশি পুরুষ তোমার কাছ থেকে আমার কালী পুজোর দুধ খেয়ে নিয়েছে। এতক্ষণ পর রিঅ্যাকশনটা ধরেছে। সব দোষটা ওর। আমি যদি রাজা হতাম, তোকে বুঝিয়ে দিতাম যে রাজা কাকে বলে আর শাস্তি কাকে বলে। দোষটা তোর দোষে খাইছে। আবার পরে দেখা হবে, নাকি বলেন? ও, 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 ও,